কমিশন সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিসে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল ৮ জন বুথ স্তরের আধিকারিক বিএলওর বিরুদ্ধে। তাদের কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ শোকজ পাঠিয়েছে কমিশন। পাশাপাশি ৮ জন বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা প্রশাসনকে বিধি মেনে কাজ পরিচালনার বার্তা পাঠিয়েছে তারা। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, কমিশন সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিএলওদের শোকজ করার নির্দেশ দিয়েছে কমিশন। শোকজের তালিকায় কোচবিহার, উত্তর ২৪ পরগনা মতো জেলার বিএলওরা রয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মৃতদের নামে ফর্ম দিতে তাদের পরিবারকে জোর করার অভিযোগ ওঠে ৮ জন বিএলএর বিরুদ্ধে। এফআইআর করেছেন কমিশন। এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অ্যানুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওদের, কিন্তু বিভিন্ন জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিওর দপ্তরে একটি বিশেষ সেল শুরু হয়েছে। সেখানে বিএলওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা করা যাবে। এটার হেল্প লাইন নাম্বার আপনারা যদি কেউ মনে করেন তাহলে লিখে নিতে পারেন। হেল্প লাইন নাম্বার হচ্ছে 03322310850। ফোন করে নাগরিকরা তাদের অভিযোগ জানাতে পারবেন। এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফর্ম বিলি বিজেপি টিএমসি সংঘাত বাধে। জলপাইগুড়ির শিকারপুর পঞ্চায়েতের একটি বুথে বিএলও বাড়িতে সকলকে ডেকে এনে গণনাপত্র দেওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিএলএ 2কে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের 3 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তারা জামিন পান। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিভিন্ন এলাকায় অভিযোগ, বিএলওরা তৃণমূল কর্মীদের সহায়তায় নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিতরণ করছেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে তৃণমূলের কার্যালয় চত্বরে বিএলওকে সঙ্গে নিয়ে সাংসদ কীর্তি আজাদ ফর্ম বিলি করছেন বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের। সত্যি তো, এইভাবে স্বচ্ছ তালিকা প্রকাশ পাবে? আসল কথা, আইন যেমন আছে, আইনের আবার ফাঁকও রয়েছে। তাই এই ফাঁক থেকে যেন কোনো অবৈধ ভোটারের নাম না ঢুকে যায়, সেদিকেও ইলেকশন কমিশনকে কঠোর নজর রাখতে হবে। অনেকের মনে হয়তো এও প্রশ্ন জাগছে যে এই অবৈধ ভোটার যদি অনুপ্রবেশকারী হয়ে থাকে, তাহলে তাদের চিহ্নিত করে কিভাবে তাদের ভারত থেকে বিদায় করা হবে? কবে ভারতকে এই অনুপ্রবেশকারী থেকে মুক্ত করা হবে, নাকি সবটাই ফাঁকা আওয়াজ হয়ে থাকবে? একজন সাচ্চা ভারতীয় নাগরিক হিসাবে জানার ইচ্ছা থাকলো। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।